প্রতিবেশীর জ্বলে ওঠা বা ঈর্ষান্বিত হওয়া একটি স্বাভাবিক মানবিক প্রবণতা, বিশেষত তখন যখন কেউ পাশের মানুষের চেয়ে পিছিয়ে পড়েছে বলে অনুভব করে। আমার সফলতায় কেন প্রতিবেশী জ্বলে? এই প্রশ্নটির উত্তর সমাজের মনস্তাত্ত্বিক ও সামাজিক গঠনের মধ্যে নিহিত। বাংলা সংস্কৃতিতে প্রতিবেশী শব্দটি শুধু পাশের বাড়ির মানুষকেই বোঝায় না, বরং একজন সামাজিক প্রতিযোগীকেও নির্দেশ করে। যখন একজন ব্যক্তি পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে সফল হয়, তখন কিছু মানুষ সেই সফলতার পেছনের শ্রম, ত্যাগ বা প্রতিভাকে স্বীকৃতি না দিয়ে বরং ঈর্ষা প্রকাশ করে। এদের মনে হয়, আমি পারিনি অথচ সে পেরেছে কেন? এই চিন্তা থেকেই জন্ম নেয় হীনমন্যতা ও নেতিবাচক মনোভাব। অন্যদিকে সামাজিক তুলনার প্রবণতা অনেক সময় মানুষের মানসিক শান্তি নষ্ট করে। নিজের অবস্থানকে অন্যের সাথে তুলনা করে কেউ কেউ নিজেকে ছোট মনে করে, ফলে তারা অন্যের উন্নতি মেনে নিতে পারে না। এতে জন্ম নেয় জ্বালা এবং জ্বলা। তবে এই ঈর্ষা সফল ব্যক্তির থেমে যাওয়ার কারণ হওয়া উচিত নয়, বরং এটি তার মনোবল আরও দৃঢ় করতে পারে। মানুষের সাফল্য অন্যের প্রেরণা হয়ে উঠুক, প্রতিযোগিতা হোক স্বাস্থ্যকর, এই দৃষ্টিভঙ্গি সমাজকে এগিয়ে নিতে পারে। সুতরাং প্রতিবেশীর জ্বলে ওঠা একটি বাস্তবতা হলেও সেটিকে গ্রহণ করে ইতিবাচকভাবে পথ চলাই সবচেয়ে উত্তম পন্থা। ধন্যবাদ।